সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কোনো ট্রেন জার্নি ব্লগ নয় বা কোনো ট্রাভেল ব্লগও নয়, আজকে নিজের বাড়ির দেশের কালী পুজো আর কি হয় সব কিছু ডিটেলস এই ভিডিওটাতে থাকবে। অনেকেই বলছিল ব্লগ বানা, দেখবো তোদের কালী পুজো কেমন হয়, রিকোয়েস্ট করেছিল, তো তাই জন্যই এই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন বাকি ডিটেলস সব কখন কি হয় সব কিছুই বলবো, ভিডিওটা দেখতে থাকুন। আর এইবার আমাদের কালী ঠাকুরের মন্দিরটা দেখিয়ে দিই। কালীমায়ের রহিমপুরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী 1115 সালে স্থাপিত। সব নাম দেয়া আছে, আর এখানেই আমাদের পরিবারে সবার নাম যারা আমাদের ঠাকুরদা যারা স্থাপিত। আর এই বছর এই পুজো 317তম বছরে পড়লো। আর 317তম এই কারণে 1115 সালে বাংলা ক্যালেন্ডারে, আর এই বছর 1432। আর এই রহিমপুরটা কোথায়, আমি পুরো রাস্তায় গিয়ে জায়গাটা বলছি। আর এই জায়গাটা হলো হুগলি জেলার অন্তর্গত রহিমপুর। রাজবোলার যে মন্দির আছে, রাজবোলার যেতে গেলে এই রহিমপুর পড়ে, জাঙ্গিপাড়া থানার আন্ডারে। এই এক্সাক্ট স্টপেজ কাশীনাথতলা নামতেই আপনারা দেখতে পারবেন এই গলিটা এবার বাঁদিক দিয়ে গিয়েই আমাদের গ্রামের বাড়ির এই মন্দির। আর এইদিকে যাচ্ছি রাস্তাটা। দুধারে দুটো পুকুর আছে, রাস্তা এখানে হয়ে গেছে। আর এই বাঁ দিকের রাস্তা ছিল আগে, এখন আর নেই। আর এই যে আমাদের মন্দির এইদিকে। আর এবার আপনাদের মন্দিরের ভিতরটা ঢুকে দেখাই। আর এই আমাদের সিদ্ধেশ্বরী কালী মা খুবই জাগ্রত, সবাইকে ভালো রেখো মা। আর এই যে আমাদের মন্দির এইটা, আর এই যে মা। আর এই যে এইদিকে বেদি দিয়ে এবার আমাদের ঘরের দিকে যাচ্ছি। আর এই যে এইদিকে মন্দিরটা, আর এইদিকে রাস্তাটা দিয়ে মেন রোডটা। এইটা হলো শর্টকাট আর কি, এইখান দিয়েও আসা যায় ওই গলিটা দিয়ে। এটা আমরা মেনলি পুজোর টাইমে ব্যবহার করি, কিন্তু এই গলিটা দিয়ে এসে এইরকমভাবে সোজা যাওয়া যাবে। আর এখানে পুকুরের অভাব নেই, অনেক পুকুর। এই যে এইদিকে আরও একটা পুকুর আছে। আর পেঁপে গাছগুলো পুরো লাইন দিয়ে সাইডে। আর আমাদের বাড়ির এন্ট্রান্স ওইটা দিয়ে ভর্তি পেঁপে গাছ একদম। আর এখন ঘড়িতে বাজছে ওই প্রায় 1টা, তাই এখনো কিছু শুরু হয়নি সেরমভাবে। এইবার আমরা যাব। কতগুলো পেঁপে গাছ আছে খালি দেখুন, এই যে দেখ পুরো ভর্তি একদম। এদিকেও রোদের জন্য দেখা যাচ্ছে না। আর এইটা রাস্তাটা, আর এইদিকে বাড়ি আমাদেরই, এই দিকের বাড়িটা। আর এই যে এইখানে গানের বাজছে সব। আর এই যে আমাদের মেন 3টে ঘর, নিচে একটা ঘর আছে আর ওপরে 2টো ঘর। খালি দেখুন এইবার উঠে এইখানে রান্না চলছে। আর এই ঘর, আর বাইরে থেকে ব্যালকনি বললে এইটাই ব্যালকনি বলা হবে। এই আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করা চলছে। ভাত, ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা আর মাছের কালিয়া। মেনলি বাচ্চাগুলোই খায় এখানে। আর আমরা তো উপোস, যারা পুজো করে বা পুজোর জোগাড়যন্ত্র করে, ভোগ রান্না করে। আর আমাদের বাড়িতে নারায়ণও আছে, আর কালী পুজোর দিন এলেও সবাই মিলে নারায়ণ পুজোও করা হয়। এই সেই নারায়ণ ঘর, আর নারায়ণ পুজো চলছে। আর এই কালী পুজোর দিনে কখন সময় চলে যায় এত তাড়াতাড়ি বোঝাই যায় না। আর এখানে এই বাচ্চা কাচ্চাগুলো খাচ্ছে। আর দেখতে দেখতেই বেলা 3:30। এবার পুজোর জোগাড়যন্ত্র করতে হবে, তাই পরে নিয়েছি গেঞ্জি, ধুতি।
আর এখন মাকে পরিষ্কার করা হচ্ছে, প্রথমে শুকনো কাপড় দিয়ে, তারপরে জবা কুসুম তেল দিয়ে মাকে সাজানো হয়। এটা করে দে দাদা, মার শুধু ব্যাস ওইটুকুই হবে। আর পরিষ্কার হয়ে যাওয়ার পরেই মায়ের রূপ দেখুন, গয়না পরে সেজে উঠেছে মা একদম। এবার ফুলগুলো দেওয়ার পালা। আর এখানে পুজো নেওয়া হচ্ছে, যারা মাকে ফল ফুল ভোগ প্রসাদ যেগুলো দিচ্ছে ওইগুলো সব এখানেই জমা নেওয়া হচ্ছে, সঙ্গে প্রণামী বক্স আছে। আর এই যে আমি মন্দিরের টুকটাক কাজ করে নেওয়ার পর সঙ্গে ভিডিওটাও এবারে করছিলাম। আর এই অবধি ভিডিওটা দেখে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর কেমন লাগছে ভিডিওটা বা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর দেখতে দেখতে এই সন্ধ্যে 7:30 বেজে গেছে, বাচ্চাগুলো বাজি পোড়াচ্ছে। আর এইদিকে আমাদের ভোগ রান্নাও শুরু হয়ে গেছে। এই যে এখন লুচিটা ভাজা হচ্ছে। আর এই যে এখানে আমার সব কাকিমা জেঠিমা পিসি সবাই আছে, দিদি বোন। জামা পোকা কত খালি দেখুন পুরো, আর বাইরেটা একবার খালি দেখাই দেখুন। আর এদিকে ফল কাটা চলছে একদম জোর প্রথমে, অনেকগুলোই ফল কাটা হয়ে গেছে ম্যাক্সিমামই। এবার বলি, এখানে যারা আসতে চান কি করবেন, তারকেশ্বর লাইনের ট্রেনে ধরবেন, হরিপাল বলে স্টেশনে নামবেন, ওখান থেকে 9 নম্বর বাস, নাহলে হরিপাল জাঙ্গিপাড়া ট্রেকার পাওয়া যায়। ওইখানে এসেই জাঙ্গিপাড়া এলে জাঙ্গিপাড়া থেকে আবার টোটো করতে হয়, কিন্তু 9 নম্বর বাসটা হলে একদম কাশীনাথতলা বললেই নামিয়ে দেবে। কাশীনাথতলা থেকে তো আমি রাস্তাটা দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে। ওইখানে এলেই আপনারা এই একটুখানি 5 মিনিট ভেতরে এলেই আপনারা এই মন্দিরটা দেখতে পারবেন, মায়ের দর্শন করতে পারবেন। পোকা নিয়ে শুয়ে আছে। নটা থেকে তো বসে আছে পোকা। আর তখন গড়িতে রাত প্রায় 12টা, পুজোয় বসে গেছে 11টা 10-15 নাগাদ। আর পুজো তো চলবেই ভোর অবধি। আর এই যে মাকে সব নৈবেদ্য শাড়ি ফল যা 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 সব দেওয়া হয়ে গেছে এখানে। আর এখন বাজে প্রায় 3:30। আমাদের মায়ের কাছে বলি দেওয়ার পরেই বাজি ফাটানো শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজে 3:20, রাত্রির 3:20।
আর আমাদের মাকে দু রকমই ভোগ দেওয়া হয়, নিরামিষ ভোগ আর আমিষ ভোগ। আর ফাইনালি আমাদের পুজো শেষ হয়েছিল ভোর 5:30 নাগাদ, আর এখন শুতে এসেছি। বোর্ডের আলো প্রায় ফুটেই গেছে, এখন বাজে সকাল 6টা। আর এখানে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে আমারই এক দিদির, লালিদির। ওর জন্মদিন ছিল কালী পুজোর দিনে 20 তারিখ, কিন্তু সেলিব্রেশনটা হচ্ছে পোস্ট বার্থডে 21 তারিখে। আর পরের দিনও কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আর বিকেল 4টে বাজে, সারাদিন কেটে গেল হিসেব নিকেশ, তারপর খাওয়া দাওয়া মিলিয়েই। আর এখন এবার বাড়ি ফেরার পালা, সব গোছানো কমপ্লিট, প্যাকিংও হয়ে গেছে, ফাঁকাও হয়ে গেছে। কালকে এই টাইমে জমজমাট ছিল, আর আজকে এই টাইমে সব ফাঁকা। এবার আস্তে আস্তে আমরা সব বাড়ির দিকে রওনা দেবো। এদিকে রান্না হচ্ছিল কালকে, এখন ফাঁকা হয়ে গেল বিকেলবেলা। এদিকেও সব বাসনপত্র গোছানো হয়ে যাচ্ছে। আর এখন বাজে প্রায় 4:30। এবার আমরা বাড়ির দিকে রওনা। আর এই সেই গ্রামের রাস্তা, ব্যাকপ্যাক নিয়ে রেডি, একদম দুধারে পুকুর, জঙ্গল। আর এই দিকটাই মেন রোডের দিকে। আর এখানে এসে কয়েকটা দিন কাটালে কি ভালোই না লাগে বলুন। আশা করি ভিডিওটা ভালো লাগলো, পুজোটা দেখতেও নিশ্চয়ই ভালো লেগেছে। আর এটা আমাদের বাড়ি ফেরার বাস, এই যে বাসে উঠে পড়লাম। এইবার ব্যাকপ্যাক তুলে ছেড়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। আর আমিও এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে দেবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক ট্রেন জার্নি বা কোনো এক ট্রাভেল ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে হ্যাপি দিওয়ালি এবং শুভ ভাইফোঁটা। তো এখন ঘড়িতে বাজে 5টা, আমরা এবার বেরোচ্ছি। আর এই যে আমাদের পিছনে এই বাসটায় করে যাব। আর পুজো সম্পূর্ণ হয়ে গেল, এইবার বাড়ি ফেরার পালা।